সায়াটিক নার্ভটা হচ্ছে দুটা ব্রাঞ্চ, একটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ আর একটা হচ্ছে টিবিয়াল নার্ভ হয়। হ্যাঁ, কমন পেরোনিয়াল নার্ভ আবার দুটা, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। সুপারফিশিয়াল কাজ হচ্ছে ইভার্সন করা আর ডিপের কাজ হচ্ছে ডরসিফ্লেকশন করা, ডি ফর ডরসিফ্লেকশন করা। আর টিবিয়াল নার্ভের কাজ হচ্ছে ইনভার্সন করা, ইনভার্সন। সায়াটিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে L4 থেকে S3। আচ্ছা, এখন আসি হচ্ছে কারো ইভার্সন ঠিক আছে, ইভার্সন করতে পারে, সাথে ফুড ড্রপ আছে, কিন্তু ডরসিফ্লেকশন পারতেছে না। তাহলে এটার কোন নার্ভের সমস্যা? এটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ অফ কমন পেরোনিয়াল নার্ভের সমস্যা। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ধরি কারো ফুড ড্রপ আছে। হ্যাঁ, ফুড ড্রপ আছে, সে তাকে ইভার্সন করতে দিলাম, সে ইভার্সন পারতেছে, ডরসিফ্লেকশনও পারতেছে, কিন্তু সে ইনভার্সন পারতেছে না। তাহলে এটা হচ্ছে কমন টিবিয়াল নার্ভের লিশন। হ্যাঁ, এখন হচ্ছে তার ইভার্সন পারতেছে, সে ইভার্সন লস্ট, ইনভার্সনও লস্ট, সাথে ডরসিফ্লেকশনও লস্ট। তাহলে দেখব হচ্ছে অ্যাঙ্কেল জার্ক। অ্যাঙ্কেল জার্ক যদি হচ্ছে লস্ট হয় তাহলে সে সায়াটিক নার্ভের লিশন। আর অ্যাঙ্কেল জার্ক যদি ইনটেক্ট থাকে তাহলে L5 রেডিকুলোপ্যাথি। অ্যাঙ্কেল জার্ক ইনটেক্ট মানে অ্যাঙ্কেল জার্কের রুট ভ্যালু হচ্ছে S1, সায়াটিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে L4 থেকে L3। সো এখানে হচ্ছে S1 আছে, S1ও লস্ট হয়। সো এটা হচ্ছে অ্যাঙ্কেল জার্ক লস্ট হবে ইন কেস অফ সায়াটিক নার্ভের যদি লিশন থাকে, কিন্তু L5 রেডিকুলোপ্যাথিতে S1-এর কোনো সমস্যা হয় না, তাই এখানে অ্যাঙ্কেল জার্ক অ্যাকচুয়ালি ভালো থাকে। আচ্ছা, এইটা গেল হচ্ছে সায়াটিক নার্ভের ফ্লো চার্টটা। এবার আসি হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। আমরা কি জানি? C5, C6, C7, C8, T1। 5, 6, 7, 8, T1 এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। 5, 6কে আপার ব্রাকিয়াল প্লেক্সাস বলা হয়, আর C8 আর T1কে লোয়ার ব্রাকিয়াল প্লেক্সাস বলা হয়। আপার ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে হ্যান্ডকে কোথায় সাপ্লাই দিবে? এটা যদি হ্যান্ড হয়, এটা হচ্ছে থিনার মাসেল আর এটা হচ্ছে হাইপোথিনার মাসেল। তাহলে আপার ব্রাকিয়াল প্লেক্সাস C5, C6টা হচ্ছে থিনার মাসেলকে সাপ্লাই দেবে, C8, T1টা হচ্ছে হাইপোথিনার মাসেলকে সাপ্লাই দেবে। সো কারো যদি C5, C6-এ লিশন হয়, থিনার মাসেল লস্ট হবে এবং সেখানে হচ্ছে এটাকে বলা হয় এর পলসি। হ্যাঁ, এর পলসি। আর কারো যদি C8, T1-এর সমস্যা হয় তখন হচ্ছে হাইপোথিনার মাসেল লস্ট হবে। সো এটাকে বলা হয় হচ্ছে কি বলা হয়? ক্লামকিস প্যারালাইসিস বলা হয়, অথবা ক্ল হ্যান্ড বলা হয়। হ্যাঁ, হাইপোথিনার মাসেল। এখানে একটা টিউমার থাকে,
যেমন প্যানকোস্ট টিউমারটা থাকে হচ্ছে লাংসের আপার বর্ডারে। হ্যাঁ, ওইটা কমপ্লেক্স করলে হচ্ছে এই CAT1 লোয়ার ব্র্যাকিয়াল প্লেক্সাসটা হচ্ছে কমপ্রেস হয়। কমপ্লেক্স হলে আমাদের হাইপোথিনার মাসেল ওয়েস্টিং থাকে, ক্লামকিস প্যারালাইসিস হয়। আর যদি এই পুরাটা হচ্ছে চলে যায় তাহলে এটাকে বলা হয় গ্লোবাল ওয়েস্টিং বলা হয়, মানে থিনার হাইপোথিনার সবগুলো যদি চলে যায় তখন তাকে গ্লোবাল ওয়েস্টিং বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে আয়ের ক্ষেত্রে বলি, আয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা কি জানি, LR6 SO4 রিমেইনিং 3, ল্যাটারাল রেকটাস 6 ক্রেনিয়াল নার্ভ, অ্যাবডুসেন নার্ভ, সুপিরিয়র অবলিক 4 ট্রক্লিয়ার নার্ভ, আর বাকিগুলো অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভের কাজ হচ্ছে, তার মানে মিডিয়াল রেকটাসটা কে সাপ্লাই দেয়? অকুলোমোটর। সো মিডিয়াল রেকটাসের আপার মোটর নিউরনটা কি করবে? আপার মোটর নিউরনের শক্তি বেশি, সে এই পাশে টেনে ধরবে, হ্যাঁ, চোখটাকে এই পাশে নিয়ে আসবে। আর ল্যাটারাল রেকটাসের আপার মোটর নিউরনটা এই পাশে টান দিবে, সে ল্যাটারালি নিয়ে আসে। এটা হচ্ছে নোজ, হ্যাঁ, এটা হচ্ছে নোজ, সে ল্যাটারালি নিয়ে আসে। সো মিডিয়াল রেকটাসের আপার মোটর নিউরনটা হচ্ছে সে কিসে নিয়ে আসবে? মিডিয়ালি নিয়ে আসবে। ল্যাটারাল রেকটাসটা আপার মোটর নিউরন ল্যাটারালি নিয়ে আসবে। আরেকটা কাজ করে যে থার্ড নার্ভের যদি লোয়ার মোটর নিউরন লিশন হয় তাহলে শক্তি কম, তাহলেও চোখটা ল্যাটারালি চলে যায়। অথবা ল্যাটারাল রেকটাসের কাজ হচ্ছে ল্যাটারাল নিয়ে আসা, তার যদি শক্তি কমে যায়, লোয়ার মোটর নিউরন লিশন হয়, তাহলে চোখটা মিডিয়ালি চলে আসবে। তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভ পলসিতে ডাইভারজেন্স স্কুইন্ট হবে, চোখটা এই পাশে চলে আসবে, ল্যাটারালি চলে আসবে। আর 6 ক্রেনিয়াল নার্ভ পলসিতে কনভার্জেন্স স্কুইন্ট হবে, চোখটা মিডিয়ালি চলে আসবে। আচ্ছা।